লক্ষ্মী পুজোর পরের দিন আমরা সব ভাই বোন মিলে গেছিলাম পুরী ঘুরতে। তো হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল পুরী যাবার। তো এই ট্রেনে আমরা যাচ্ছি, আমাদের জেঠুর ছেলে, আমার দাদা, কাকুর মেয়ে, সব এই বোনেরা আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা আসানসোল থেকে বৈদ্যনাথ ধাম পুরী ট্রেনটা ধরেছিলাম, সবাই ওখানে একজোট হয়েছি। আমাদের মুখগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা কত খুশি, কত আনন্দ আমাদের মধ্যে। তো খুব মজা হচ্ছিল। আর আমরা এই পরপর কামরাগুলো পেয়েছিলাম। তো আমরা যেতে যেতে মুড়ি মাখিয়ে খেতে খেতে যাচ্ছিলাম, মজাও হচ্ছিল। আর প্রচুর গল্প, সে গল্প শেষ নেই। তো দিদি আমার এইখানেই আছে, বেশি দূরে নেই, মুখটা শুকাবেন না। আর একের গুলোকে নিয়েছো, ব্লগ করছে ব্লগার। হাই হ্যালো বাই। এই ভয়েস গুলো দিয়ে দিয়েছে, ভয়েস গুলো দিয়ে দিয়েছে। না রে ভয়েস দিই না আমি। এইদিকে জামাই বাবু ছোট যাইবো। বন্ধু দাঁড়াও, ছোট না কি বলে সে বন্ধুরা, সবাই ছোট, সবাই ছোট। বন্ধুরা বলুন হ্যালো গাইস। আমরা চললাম সবাই মিলে পুরী। ভয়েস করে হ্যাঁ আগে শুরু হোক। হ্যালো গাইস, আমরা সবাই মিলে চললাম পুরী, পুরো ফ্যামিলি আছি। জয় জগন্নাথ। একে যাও আসছে সিট কি বলে। তো এখানে সব প্রচুর হই হট্টগোল হচ্ছে, আশেপাশে লোকেরা কি বলবে জানি না। আমরা তো খুব মস্তি করছি। আর এই যে রিমি, তার তো খুব এনার্জি, প্রচুর এনার্জি। আমরা ভাই বোনরা সব এক জায়গায় বসে প্রচুর গল্প হচ্ছে আমাদের এখন। সবাই আমরা এক জায়গাতেই বসে আছি। দুপুর 3টে সময় ট্রেনটা ছেড়েছে। তো তখন দুপুরবেলা, তারপরে এই সন্ধে হয়ে গেছে, লাইট ফাইট জ্বালানো হয়ে গেছে। আর সব এখানে প্রচুর উত্তেজিত, প্রচুর আনন্দ। সারা রাত ধরে আমরা এরকম গল্প করতে করতেই যাচ্ছিলাম, একটুখানি শুয়েও ছিলাম। আর তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও করে রাখছিলাম, একটু একটু করে ভিডিও করছিলাম। তো এখন আমরা ভোর 3টের সময় পুরীতে নেমেছি। আর ওই যে যাচ্ছে আমাদের মেয়ে, আমাদের মেজো বোনের মেয়ে নিয়ে যাচ্ছে সব লাগেজ। আমরা পিছনে আসছি, আমরা সবাই আসছি এখন।
তারপরে গাড়ি টাড়ি বুক করতে হবে, তারপরে হোটেলে যেতে হবে। সবাই দাঁড়িয়ে আছি, আর গাড়িও বুক করতে হচ্ছে এখানে। গাড়িদের সঙ্গে কথাও বলছে সবাই গিয়ে। তো অ্যাট লাস্ট এখানে গাড়ি বুক হয়েছে, 4টে গাড়িকে বুক করতে হয়েছে। তারপরে আমরা উঠে পড়েছি গাড়িতে। এখন আমরা হোটেলে যাচ্ছি। তো হোটেলে ঢোকার টাইম হচ্ছে 8টা, সকাল 8টার সময়। আমরা এখন বাজছে তো 3:30 হবে। তো তখন জানি না ওরা হোটেলটা খুলবে কি খুলবে না, বুঝতে পারছি না। তো এখন যাচ্ছি, ধারে রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখে ওটা শুনলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা করছি, এখন আমরা পুরী যাব, মানে সে ব্রিজে। তো চলো তোমাদেরকে দেখাই, চলো চলো। এই দেখো, এসে যখন আমরা ব্রিজে পৌঁছাবো তখন তোমাকে আমি দেখাচ্ছি। এই যে কোনো রকম করে হোটেলে লাগেজ টাগেজ রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্যে। ভোরবেলায় লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এই যে যাচ্ছি, সমুদ্রের ধারে যাচ্ছি। তো তখনও সূর্য ওঠেনি, চারিদিকটা বেশ অন্ধকার, কিন্তু আমাদের এনার্জি ফুল একদম এনার্জি, প্রচুর এনার্জি। এমনকি রিমি যে এত ছোট বাচ্চা মেয়ে, আমরা ভাবছিলাম হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু ও উঠে পড়েছে। এই যে যাচ্ছে ও, এখন ওর আনন্দটা বেশি সবার চাইতে। তো এখন যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। এই যে সমুদ্রে চলে এসেছি, আর দেখেই মনটা এত ভালো হয়ে গেছে যে সারা রাতে যে থাকান সব দূর হয়ে গেছে সমুদ্রটাকে দেখে। আর সবাই যে ছোট বাচ্চা ছেলে যারা আছে তারা তো দেখেই জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করতে লেগেছে। তো এই যে আমার ছোট বোন, এর আনন্দটা আবার বেশি বেশি বেশি। তো আমরা অনেক ভোরবেলায় সমুদ্র ধারে চলে গেছিলাম। তো সবাই ফটো তুলতে ব্যস্ত, আর রিমি তার নিজের মতো জল নিয়ে খেলা করছে, ফটো তুলছে। আর এই যে বোনের ছেলেটা জলে লাফালাফি করছে।
সব খুব মজা করছে। এই যে আমরা হোটেলে চলে এসেছি। তা হোটেলের এই পাশে আমরা এখন চাটা খাচ্ছি, কারণ তখন তো সকালবেলা। তারপরে আমরা রুমে ঢুকবো, তারপরে সমুদ্রে স্নান করতে যাব। তো এখন এখানেও ফটোশ্যুট চলছে। তারপরে এখানে আমরা এসেছি খাবার খেতে, গ্লোব ইন্টারন্যাশনাল। এখানে খাবারটা খুবই সুন্দর ছিল, ভাত, রাতের রুটি, খুব সুন্দর রান্নাটা। তো প্রত্যেক দিন আমরা দুবেলা এখানে আসছিলাম খেতে। তো গোটা হলটা আমাদের ফ্যামিলিতেই ভরে গেছে। আর ওখান থেকে রিমি হাত বাড়াচ্ছে। সবাই নিজের একটা একটা করে টেবিলে বসে পড়েছি, যে যা ইচ্ছা খাবে এখন। আমরা এখানে আছি, এখানে বসে আছি। তো এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছিল বলে দুটো পার্ট করেছি। তো প্রথম পার্টে এতটাই দেখালাম, এরপরে সেকেন্ড পার্ট নিয়ে আসবো আর কিছুদিন পর। এখন খাওয়া দাওয়া হবে। এখানেই শেষ করছি, নমস্কার।